এই জন্য তো ফেরাউন যখন নীল নদের মাঝে পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে তাকিয়ে রয়েছেন তওবা করে কিনা। যখন বিপদের মুখে তখন তওবা করে না, যখন মরে যাওয়ার মুখোমুখি হয়ে গেল তখন তওবা করতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিয়েছিলেন, ও জিব্রাইল যাও যাও, ফেরাউন যদি আমার কাছে আর একবার তওবা করে, আমি এই ফেরাউনের তওবা শুনতে চাই না, ফেরাউনের তওবা আমি আল্লাহ এখন আর গ্রহণ করব না। কিন্তু একটা সময়, নির্ধারিত সময় যখন এসে গেল, এই ফেরাউন জুলুম করতে থাকলো। রাতের বেলা আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকে, দিনের বেলা খোদা দাবি করতে থাকে, জুলুম অন্যায় করতে থাকে। বনী ইসরাইলের অসংখ্য শিশুদেরকে, মুসা আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে বাচ্চাদেরকে দুনিয়ার জমিনে আসতে দেয় নাই। মায়ের গর্ভে যদি সন্তান থাকতো সেটাও মেরে ফেলতো। দুনিয়ার জমিনে পুত্র সন্তান জন্মানোর সাথে সাথে তাকে হত্যা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শাস্তি দুনিয়ার জমিনে দেবেন। যখন মৃত্যুর মুখোমুখি হয়ে গেল, ফেরাউন আল্লাহর কাছে সেই রাত্রের মতো তওবা করতে আরম্ভ করলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন খোদা দাবি করব না, কোনোদিন জুলুম অত্যাচার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে জমিনে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল এই ফেরাউনের মুখটাকে নীল নদের কাদা মাটি দিয়ে পূর্ণ করে দাও, কাদা মাটি দিয়ে পূর্ণ করে দাও, যেন আমাকে আর একবার রব বলে না ডাক দিতে পারে। এই জন্য হালাতুল গরগরা, মৃত্যুর সময় কেউ তওবা করলে তওবা কবুল হবে না। এই জন্য মুসলমান মরণ কখন কার এসে যায় কেউ জানে না। আজ আমরা মসজিদে জীবিত অবস্থায় রয়েছি, আগামীকাল এই মসজিদে আসতেও নাও পারি, বাড়ির যাওয়ার ক্ষমতা আমাদের নাও থাকতে পারে। আজ থেকে তওবা করেন, জীবনে কোনো দিন অন্যায় করব না, অপরাধ করব না। এজন্য যারা এই জুলুম অত্যাচার করছে, বলছিলাম হকুল্লাহ যেটা আছে আল্লাহর সাথে সম্পৃক্ত, হকুল্লাহ হলো আল্লাহর ইবাদত। ইবাদত করেন নাই আজকে, পরের দিন আপনি বেশি করলেন, নফল করলেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছেড়ে দিলেন, এটার জন্য তওবা করলেন, কাজা করলেন, ক্ষমা করবে কে? আল্লাহ। আল্লাহ বলেন, কেউ যদি বান্দার হক নাক নষ্ট করে, কারো সম্পদ জোর করে নিয়ে যায়, জোর জবরদস্তি করে মানুষের হক নষ্ট করে, 5 টাকাও যদি 1 টাকা 1 পয়সাও যদি কারো অন্যায়ভাবে কারো কাছ থেকে চুরি করে অথবা তার থেকে জোর করে নিয়ে খেয়ে ফেলে, এই হকের জন্য তাকে হাসরের ময়দানে ওই ব্যক্তির মুখোমুখি হতে হবে। একটা ব্যক্তি জান্নাতি হয়ে গেল, এক সময় চুরি করেছে, দাড়ি করেছে, তওবা করেছে, আর কোনো দিন হক নষ্ট করে নাই। কিন্তু একজন ব্যক্তির হক নষ্ট করেছে, জান্নাতি হয়ে গেছে, আল্লাহর বিচারে সে জান্নাতি, কারণ হকুল ইবাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়ে সে জান্নাতি হয়ে গেল। হাসর ময়দানে বিচার দিবসে তার বিচার হলো, দেখলো তার আমল নামায় এত পরিমাণ নেক অনুপাতে সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ বলবেন, যাও ইজহাব ইলাল জান্নাত, চলে যাও তুমি জান্নাতের দিকে, জান্নাতে প্রবেশ করো, দুখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। বান্দাটা জান্নাতের দিকে দৌড়াতে আরম্ভ করবে, জান্নাতে চলে যাওয়ার জন্য চেষ্টা করবে। হঠাৎ করে একজন ব্যক্তি তার সামনে এসে দাঁড়িয়ে যাবে, কই যাও? আব্দুর রহমান, দুনিয়ার জমিনে তোমার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা পাইতাম, 1 লক্ষ টাকা পাইতাম, আমার 1 লক্ষ টাকা দিয়ে জান্নাতে যাইবা, কোথায় যাও? বলে গিয়েছো নাকি আমি আব্দুল করিম? আমার কাছ থেকে জোর করে 1 লক্ষ টাকা তুমি নিয়ে গিয়েছো। আমার শক্তি ছিল না, ক্ষমতা ছিল না তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা আমি আদায় করার। আজ নয় কাল, আজকে দেব, কালকে দেব, দিচ্ছি বলছো, কিন্তু তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমার টাকা দাও নাই। আজকে কোথায় যাও? আমার 1 লক্ষ টাকা শোধ করে যেখানে ইচ্ছা সেখানেই যাও। আল্লাহ আরশে আজিম থেকে তাকে তাকে এই দৃশ্য দেখেন কি দেখেন না? আওয়াজ করে বলতে হবে, এই দৃশ্য আল্লাহর চোখে আছে না নাই? আল্লাহ বলেন, আমি এই দৃশ্য দেখব। বান্দাটা তার সামনে এসে দাঁড়ায় যাবে, বলবে হক দিয়ে যাও। বান্দা বলবে, ও আব্দুল করিম, তোমার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিয়েছি। কারণ কথাদা বলেন, একটা মানুষ হাসরের ময়দানে এমন শিক্ষিত হয়ে দাঁড়াবে, তারা চাঁদের দেশের মানুষ হয়ে যাবে।
দুনিয়ার জমিনের শুরু থেকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোন জায়গায় কি কাজ করেছে, কি অন্যায় করেছে, সব কিছু প্রজেক্টরের মতো, এলইডির মতো তার সামনে আয়নার মতো বেশি উঠবে। আর দেখবে কোন সময় তার কাছ থেকে 1 লক্ষ টাকা কিভাবে গ্রহণ করেছে, তার সামনে সেই দৃশ্য বেশি উঠবে, মনে হয়ে যাবে। অস্বীকার করার কোনো পথ নাই। আর বলবে, আব্দুল করিম আমাকে ক্ষমা করে দাও, হাসরের ময়দানে টাকা নাই, 1 লক্ষ টাকা তোমাকে কোথার থেকে দেব, আমাকে ক্ষমা করে দাও। আব্দুল করিম বলবে, বিপদের দিনে 1 লক্ষ টাকা আমার 1 কোটি টাকার চাইতেও বেশি দেওয়া যাবে না, আমার 1 লক্ষ টাকা দিয়ে যাও। দুনিয়ার জমিনে আমি অনেক চেষ্টা করেছি, দাও নাই, অনেকবার বলেছি দাও নাই, আজকে কেন আমি দেব? আমার টাকা দিয়ে সামনে বাড়াবা, সামনে বাড়ানোর কোনো ক্ষমতা নাই, আমার টাকা দিয়েই তুমি সামনে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা কি হয়েছে বলো। আব্দুল করিম ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে 1 লক্ষ টাকা আমার সে নিয়েছে, দুনিয়ার জমিনে শোধ করে নাই, 1 লক্ষ টাকা না দিয়ে জান্নাতে চলে যাচ্ছে আব্দুর রহিম। আল্লাহ বলবেন, আব্দুর রহিম তাকে 1 লক্ষ টাকা দিয়ে দাও, ঋণ পরিশোধ না করে যাওয়া যাবে? আমি একেবারে পবিত্র গুনাহীন ব্যক্তিকে জান্নাতে দিব, জান্নাতে কোনো অন্যায়কারীকে ঢুকানো হবে না। তোমার আমল নামায় 1 লক্ষ টাকার অন্যায় রয়েছে, এই অন্যায় তুমি এখান থেকে তোমার আমল নামা থেকে মুছেই তুমি জান্নাতে প্রবেশ করতে হবে। বলেন, একটা ব্যক্তির হাতে যদি একটা বন্দুক থাকে, তাকে বিমানে ওঠার জন্য নির্দেশ দেওয়া হবে, দিবে? একটা ব্যক্তির হাতে একটা গুলি আছে, সব চেক করা হলো, পূর্ণ বডি চেক করার পরে দেখলো তার হাতে একটা গুলি আছে, একটা গান আছে, বলেন বিমানের কর্মচারীরা তাকে বিমানে উঠতে দিবে? হাজারো চেষ্টা করলে দেবে? দেবে না। সাধারণ একটা গান নিয়ে যদি বিমানে উঠা যায় না যায়, কারণ হলো কোনো অস্ত্র শস্ত্র, একটা নীল কাটার নিয়েও বিমানে উঠা যায় না, ঠিক কি না? সাধারণ একটা ছোট্ট একটা নীল কাটার নিয়ে তো যাওয়া যায় না, এটা দেখে মানুষ হত্যা করবে, করতেও পারে, ঠিক কি না? তো এই যে সাধারণ একটা নীল কাটার নিয়েও সে বিমানে উঠতে পারে না, আল্লাহ বলেন ঠিক জান্নাতে ওঠার জন্য তোমাকে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে ঢুকতে হবে, কোনো অন্যায় নিয়ে ঢুকা যাবে না। আল্লাহ বলবেন, আব্দুর রহিম দাও, তোমার 1 লক্ষ টাকা তাকে পরিশোধ করে দাও। আব্দুর রহিম কান্নামাখা কণ্ঠে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে টাকার আদান প্রদান ছিল, হাসরের ময়দানে কোনো টাকাই তো নাই, কোত্থেকে তাকে 1 লক্ষ টাকা দেব? আব্দুর রহিম বলবে, কোনো টাকা নাই, কি করে তার ঋণ পরিশোধ আমি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডেকে বলবে, আব্দুর রহিম যাও, আব্দুল করিমকে তুমি 1 লক্ষ টাকার নেক আমল দিয়ে দাও, 1 লক্ষ টাকার নেক আমল দিয়ে দাও। এক পর্যায়ে এমন হবে, 1 লক্ষ টাকার নেক আমল তার আমল নামা থেকে ট্রান্সফার হবে ওই আব্দুল করিমের আমল নামায়। 1 লক্ষ টাকার আমল, নেক আমল আব্দুল করিমের আমল নামায় ট্রান্সফার করা হবে। ট্রান্সফার করতে করতে এক পর্যায়ে এমন হবে, 1 লক্ষ টাকা তার বাকি রয়ে গিয়েছে, কিন্তু 1 লক্ষ টাকার আমল নামা তার আমল নামার মধ্যে নাই। 1 লক্ষ টাকার আমল তার আমল নামায় নাই। আব্দুর রহিমের আমল নামা থেকে নেক চলে যেতে যেতে সব চলে গেছে, এখনো দেখি ঋণ পরিশোধ হয় নাই। আব্দুর রহিম আল্লাহর কাছে কান্না করে বলবে, আল্লাহ আমার আমল নামে আর কোনো নেক নাই, শুধু বদ আমল রয়েছে। ওজন করার পরে নেক আমল বাড়ি হয়েছিল আর বদ আমল কম হয়েছিল, কিন্তু এখন আমল নামা থেকে সব নেক চলে গিয়েছে, শুধু আমল নামায় বদ আমলই রয়েছে। এখন আমি কি করব? 1 লক্ষ টাকা এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই। আল্লাহ বলবেন, যদি নেক আমল না থাকে, আব্দুল করিমের আমল নামায় যে বদ আমলগুলো রয়েছে, ওই বদ আমলগুলো তোমার আমল নামায় নিয়ে আসো। নেক আমল শেষ, আব্দুল করিমের আমল নামা থেকে 1 লক্ষ টাকার বদ আমল তার আমল নামা আবার যোগ করা হবে। এবার বলেন, সে জান্নাতি না জাহান্নামী? আব্দুল করিম জাহান্নামী, সে জান্নাতি হয়ে জান্নাতে প্রবেশ করবে, আর আব্দুর রহিম তার আমল নামা দিয়ে আর গুনাহগুলো তার আমল নামায় যোগ করে সে জাহান্নামী হবে। বলেন, মানুষের হক নষ্ট করা যাবে? এই মানুষের হক নষ্ট করলে এই মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে, অন্য তার কাছ থেকে যে হক নিয়েছেন সেটা শোধ করতে হবে। এই হক নিয়ে যদি আপনি মারা যান, আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি যত বড় হাজি হন না কেন,
হাসরের ময়দানে আপনার নেক সব ওই ঋণগ্রস্ত ব্যক্তির কাছে দিয়ে আপনি জাহান্নামী হয়ে জাহান্নামে চলে যাবেন। এজন্য বড় কঠিন বিষয়গুলো। এজন্য হক্কুল ইবাদ তওবা করবেন, কখনো হক্কুল ইবাদের গুনাহ যেন আমলনামায় না থাকে। এজন্য কারো হক নষ্ট করা যাবে, চুরি করা যাবে, চাঁদাবাজি করা যাবে। আজকে চাঁদাবাজি কারা করে? যেই কোনো একজন বাবা মার সন্তানই তো, নাকি না? যে চাঁদাবাজি করছে কোনো একজন বাবার সন্তান সে নয় তো? চাঁদাবাজি তাকে শিখালো কে? নিঃসন্দেহে এই বাবা মার উপর আল্লাহর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, নিজ জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও, বোঝা গেল ওই বাবা মা নিজেও বাঁচে নাই, নিজের সন্তানদেরকে না বাঁচানোর কারণেই নিজের বাবা মাও জাহান্নামে চলে গেল, এবার সন্তানকেও জাহান্নামের পথে ঢেলে দিয়েছে, ঠিক কিনা? এই যে চাঁদাবাজি করছে এরা জান্নাতের আশা করতে পারবে? এই যে হকগুলো ইবাদ নষ্ট করছে, কয়জনের হক সে নষ্ট করছে? যে চাঁদাবাজি করে আপনি সরকারি কোনো মাল আপনি আত্মসাৎ করছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি সরকারি মাল থেকে রাস্তার টেন্ডার আসার পরে আপনি 50,000 টাকা সরকারি মাল থেকে আপনি মেরে খেয়ে ফেললেন। আপনি মনে করছেন যে শুধু 50,000 টাকা না মারছি। আপনি জানেন আপনি কয়জনের হক নষ্ট করছেন? বাংলাদেশে যত মানুষ আছে আপনি 20 কোটি মানুষ থেকে আপনি 50,000 টাকা গ্রহণ করেছেন। আপনি কয়জনের কাছ থেকে ক্ষমা নেবেন? সরকারি মাল বড় ভয়ঙ্কর। সরকারি মাল যারা গ্রহণ করছে, যেই কোনো রাষ্ট্রীয় সম্পদ হোক, যারা এই সম্পদ গ্রহণ করবে, যদি 1 টাকাও গ্রহণ করেন, বোঝা গেল আপনি 1 টাকা 18 কোটি 20 কোটি মানুষের কাছ থেকে নিয়েছেন। এই 20 কোটি মানুষ যদি আপনাকে ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা পাবেন। এবার বোঝেন যে যারা এই দেশের অর্থ সম্পদ লুট করেছে, বাহিরে পাচার করেছে, আমরা এখানে যারা আছি কয়জনে ক্ষমা করছেন? আচ্ছা বলেন তো একজনে যে যারা লুট করে বাহিরে যে বাড়ি গাড়ি নিয়ে বসে আছে আমরা সবাই ক্ষমা করে দিছি, এমন একজন আছে? হাত তুলে দেখেন যে আমি ক্ষমা করে দিছি। তাহলে বোঝা গেল এই 20 কোটি মানুষ এখনো পর্যন্ত মৃত্যুর আগে তাদেরকে ক্ষমা করবে না, ঠিক কিনা? যদি ক্ষমা না পায় হাসরের ময়দানে জান্নাতের আশা আছে তাদের? এই জন্য রাষ্ট্রের দায়িত্ব আপনি নেবেন, বড় ভয়ঙ্কর দায়িত্ব। রাষ্ট্রের কাছ থেকে আপনি যা পাবেন তাই গ্রহণ করবেন।